তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর এখন বাজে ঘড়িতে মোটামুটি আর কি ওই কী বলবো 3:30 মতন বাজে। আর এত সকাল সকাল উঠবার কারণ হচ্ছে আমরা যেহেতু জিরো পয়েন্টের দিকে যাবো, আর একটা দিন যেহেতু আমরা নাইটে আর কি স্টে করেছিলাম লাচুংয়ে, তো সেই জন্য ভোর ভোর উঠে পড়তে হয়েছে, নাহলে অনেকটা বেলা হয়ে যেত। তো সেই জন্য তবুও আমাদের বেরোতে না ওই মোটামুটি 5টা মতন বেজেই গিয়েছিলো। আমাদের টাইম ছিল 4:30, তো আমাদের মোটামুটি 5:30 কিন্তু বেজে গেছিলো। যেহেতু আমরা একা ছিলাম না, তো আমরা রেডি হয়ে গেল। শেয়ারিংয়ে যেহেতু আমাদের গাড়িটা ছিল, তো তারাও তো যাবে, তো সেই জন্য আর কি আমাদের একটু লেট হয়ে গিয়েছিল যেতে যেতে। তো যাই হোক, তো হচ্ছে সবাই ব্রেকফাস্ট করে চা, তারপর হচ্ছে জ্যাম পাউরুটি সব কিছু খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম জিরো পয়েন্টের দিকে। তো আমরা বেশ ঘুমাতে এসছে, ঘুমাতে চোখ খুলে দেখছি আমরা বেশ পৌঁছেও গেছি। আর অনেকটা লং জার্নি কিন্তু। তো হচ্ছে মানে কি বলবো, শরীরটা অসুস্থও হয়ে গিয়েছিলো আমার, যেহেতু শ্বাসকষ্টের একটু সমস্যা আমার তো রয়েইছে। আর তার সাথে ওইদিকে কিন্তু খুবই মানে কি বলবো শ্বাসকষ্ট হয়, মানে অনেকেরই হয়, আবার অনেকের হয় না হয়তো, কিন্তু আমার প্রচণ্ড পরিমাণ হচ্ছিলো, খুব সমস্যা। তো যাই হোক, তো হচ্ছে এদিকে দেখতে পাচ্ছ বরফ, দেখো ভেবেই তো ছিলাম আমরা বরফ পাবোই না, কিন্তু বাট আমরা কিন্তু বরফ পেয়েই গিয়েছিলাম। তো বরফটা দেখবার পরে না আরও বেশি ভালো লাগছিলো। ভালো লাগলেও কি আর করা যাবে, আমি তো গাড়ি থেকে নামতেই পারিনি, কারণ আমার শরীরটা এতটাই খারাপ লাগছিলো। তো সেই কারণে আর কি। তো তারপরে জিরো পয়েন্ট থেকে ঘুরে টুরে নিয়ে, তো তারপরে আমরা আরও 2 জায়গায় গিয়েছিলাম, সেগুলো তোমাদেরকে পরে বলছি। আর আমরা যেই জায়গাটাতে এখন বর্তমান টাইমে দাঁড়িয়ে আছি না, তো সেই জায়গাটাতে না মানে যখন প্রচণ্ড পরিমাণ শীতের সময় আর মানে বরফ পড়ে না, তখন এই জায়গাটাতে না মানুষ আর কি 3 থেকে 4 মিনিটের বেশি কিন্তু কেউ দাঁড়াতে পারে না, তার কারণ ওখানে নাকি এতটা পরিমাণই শ্বাসকষ্ট হয়। তো যাই হোক, তো হচ্ছে এখানে দাঁড়িয়ে সবাই একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিল, কারণ অনেকটা সকালবেলা যেহেতু ব্রেকফাস্ট করে বেরিয়েছিল সবাই, ওই মোটামুটি 5:30টার মধ্যে বুঝতেই পারছো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তে হয়েছিল। তো সেই জন্য তো এখান থেকে এসে সবাই একটু কফি টফি খেলো, আরও টুকিটাকি যার যেটা মানে খেতে ইচ্ছে করছিলো সবাই খাওয়া দাওয়া করে নিয়ে আমরা আবার এখান থেকে ছবি টবি তুলে নিয়ে বেরিয়ে পড়লাম। একটুখানি যাবো আর কি ওই এখানে নাকি আর একটা জায়গায় কোথায় নাকি গরম জলের একটা জায়গা আছে, মানে সেখানে শুধু আর কি গরম জলই নাকি পাওয়া যায়। তো সেই জন্য আর কি সেই জায়গাটাতে যাব বলে এবার আমরা বেরিয়ে পড়েছি। আর মানে পাহাড়ি রাস্তা, এবড়ো খেবড়ো রাস্তা হলে পরে না খুব ভয়ই লাগে, যেহেতু মানে একদম নিচ থেকে ওপরে ওঠা, তার মানে বুঝতেই পারছো সাইডে কোনো কিছু নেই, খালি পাহাড় এক সাইডে, আর এক সাইডে কিন্তু পুরো খোলা, মানে কোনো কিছুই নেই। তো যাই হোক, তো দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম সেই জায়গাতে। আর মানে কি বলবো, আমাদের এটা দেখতে দেখতে 4 দিন হয়েই গেল আমরা গ্যাংটকে গিয়েছি। গ্যাংটক থেকে এদিক ওদিক মোটামুটি ভালোই ঘোরা হচ্ছে। তো আমি যখন বাড়িতে এসে ভয়েস ওভারগুলো দিচ্ছি না, তখন না মনে হচ্ছিলো আরও কিছুদিন থেকে এলে হয়তো ভালো হতো। তো তোমরা তো লাচুংয়ের ভিডিওটা, এর আগের ভিডিওটা অবশ্যই পাবে, যেদিনকে আমরা ওখানে পৌঁছেছিলাম, কী করেছি না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে এখানে এসে দেখো এত ভালো লাগছে, দেখো মেঘটা দেখো এত সুন্দর হয়ে রয়েছে, মনে হচ্ছে গেলে পরে হয়তো হাত দিয়ে ছোঁয়া যাবে, এটাই মনে হচ্ছিল। তো তারপর এখান থেকে বেরিয়ে তো তারপরে গিয়েছিলাম আরও একটা জায়গাতে। তো সেই জায়গাটার নাম এখন যত সম্ভবত আমার না একটু মনে পড়ছে না। তো যাই হোক, তো যখন মনে পড়বে তোমাদের সাথে হয়তো অন্য কোনো সময় হয়তো শেয়ার করে নেব। তো যাই হোক, তো হচ্ছে এই যে এই জায়গাটাতে দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলেও এসেছি। তো এই জায়গাটার নামটা তোমরা কেউ জানলে পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি না এখন মানে মনে করতে পারছি না যে জায়গাটার নাম কি। তো যাই হোক, আর যেই সব ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এই সমস্তটাই কিন্তু শুভ আমাকে করে দিয়েছে, একটাও কিন্তু আমি করতে পারিনি, কেননা আমি কিন্তু সব জায়গাতে নামতে পারিনি। আর মানে কি বলবো, এই ধরো ওয়েদার পুরো পরিষ্কার আকাশ, আবার এই খানিকক্ষণের মধ্যেই কিন্তু মেঘে পুরো আকাশ ঢেকে যাচ্ছে, মানে পুরো রাস্তাঘাট পুরো ঢেকে যাচ্ছে, মানে কোনো কিছু দেখাই যাচ্ছিল না, কিছু কিছু সময় এমনই হচ্ছিল। তো যাই হোক, এই জায়গাটাও না বেশ সুন্দর, এখানেও অনেকে নেমে, অনেকে কি সবাই নামছে আর কি। তো নেমে সবাই ছবি তুলছে, আর বাড়িতে আসবার পরে এতটা পরিমাণে গরম যে কথা বলতে গেলেও কিন্তু তুতলিয়ে যাচ্ছি। তো যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও, একটু মানিয়ে গুছিয়ে নিও, আর কিছু করবার নেই। বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে এখন গরম আমাদের এই সব দিকে, কলকাতা, কৃষ্ণনগর এইসব সাইডে। তো যাই হোক, তোমরা দেখো আমি আর মুনিয়াবুড়ি কেমন গল্প করি। কতটা? হ্যাঁ, মুড়ি খাবি না ভাত খাবি? মুই খাবি না ভাত খাবি, কোনটা? বিস্কুট খাবি এখন? বিস্কুট খাবি একটা? খা, খিদে পেলে। মুড়ি খাবি? তাহলে আমরা যাই ওদিকে পানে গিয়ে, যদি মুড়ি পাই তাহলে মুড়ি খাবো, ঠিক আছে? হ্যাঁ, যাই, আগে গাড়ি ছাড়ুক। আমরা যেদিক দিয়ে এসছি না, ওই দিকে মুড়ি পাওয়া যাবে, ওই দিক দিয়ে নিয়ে খাবো। হ্যাঁ, আমি, তুই আর মা, ঠিক আছে?
তো তোমরা তো দেখতেই পেলে যে আমি আর মুনিয়া কেমন পরিমাণে গল্প করছিলাম। আর ও বাচ্চা মানুষ, ওর না খিদে পাচ্ছিলো কিন্তু ও খাচ্ছিল না ভয় পেয়ে। তার কারণ হচ্ছে একটা, ও ভয় পাচ্ছিল ওর যদি অক হয় তো সেই জন্য। তো বাচ্চা মানুষেরও এই একটা কি ভয় হয়, এই ভয়ের জন্য ও কিন্তু কিচ্ছু খাচ্ছিল না। আর দেখতেই পেলে আমি আর শিল্পা আর মুনিয়া আমরা তিনজনা কিন্তু শুধু মুড়িই খেয়েছিলাম, আর কিন্তু আমরা কিচ্ছু খাইনি। আর এদিকে দেখো কত সারি সারি কাজু বাদাম গাছ, মানে দেখতে এত ভালো লাগছিলো। সবাই বলছিল আমি তো চিনি না কাজু বাদাম গাছ কেমন হয়, তো হচ্ছে সবাই দেখাচ্ছিলো, তো তাই জন্য তোমাদেরকে একবার বলে দিলাম। আর তো তারপরে আমরা দেখতে দেখতে 0 পয়েন্ট, তারপরে ইয়াংদাং ভ্যালি সব ঘুরবার পরে আমরা দেখো চলে এসেছি কিন্তু এখন আমাদের যেখানে আর কি লাচুংয়ে যে আমরা একটা নাইট স্টে করেছিলাম সেই হোটেলে, যেহেতু আমাদের ওখান থেকে খাওয়া দাওয়া দেওয়া হবে রাতের, তো সেই জন্য সেখানে চলে এসেছিলাম। তো সেখান থেকে খাওয়া দাওয়া করে নিয়ে চটপট আমরা বেরিয়ে পড়েছিলাম, কেননা বেশি দেরি করলেই কিন্তু অনেকটা রাত হয়ে যেত আমাদের যেতে যেতে। তো সেই জন্য তো আমাদের গ্যাংটক পৌঁছাতে কিন্তু সত্যি কথা বলতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তার কারণ হচ্ছে রাস্তাতে অনেক রকম কাজ থাকে, মানে ওই সব দিকে পাস করাতে হয়, না হলে পারে তো আবার গাড়ি যেতে দেবে না। তো সেই সবের জন্য আর দেরি হয়ে গেছিলো। আবার একটা রাস্তা কিন্তু বন্ধও ছিল সেদিনকে, তো সেই জন্য আমাদেরকে কিন্তু অনেক ভেতরের রাস্তা দিয়ে যেতে হয়েছে, খুব খারাপ রাস্তা দিয়ে যেতে হয়েছিল। সেই জন্য কিন্তু সবাই একটু একটু ভয়ও পাচ্ছিলো, টেনশনও হচ্ছিলো, যেহেতু রাস্তায় কোনো গাড়ি নেই, কোনো লাইট নেই। ওই সব মানে রাস্তায়, পাহাড়ি রাস্তায় না কোনো লাইট থাকে না, পুরো অন্ধকার রাস্তা থাকে। হ্যাঁ, কেমন আছে হয়তো হোটেলের সামনে দিয়ে যেসব লাইট থাকে সেই রকমই সেইটুকু লাইটই আছে, এর থেকে বেশি আর কোনো লাইট ছিল না। তো যাই হোক, তো তারপরে আর কি আবার একটা জায়গায় দাঁড়িয়েছিল, সেখান থেকে সবাই একটু ফ্রেশ হয়ে নিয়ে একটুখানি চাটা খাওয়া দাওয়া করলো। তো তারপরে এখন এই দিকটাতে দেখো আমাদের আবার গাড়িটা ছেড়ে দিয়েছে, আর দেখতে পাচ্ছ আমরা কতটা উঁচুর থেকে নামছি একদম নিচের দিকে, তোমরা তো সেটা বুঝতেই পারলে। তো যাই হোক, আমাদের পৌঁছাতে রুমে কিন্তু বেজে গেছিলো ওই মোটামুটি 9টা থেকে 9:30, মানে বুঝতেই পারছো। তারপরে আমাদের রুমটা যেহেতু আবার চেঞ্জ করে দিয়েছিলো, মানে একটা রুম তো আমাদের মানে সেই রুমটা সেদিন যেই হোটেলে আমরা এর আগে ছিলাম সেই হোটেলটাতে কিন্তু আমরা থাকতে পারিনি, আমাদেরকে আবার নেক্সট দিন কিন্তু অন্য হোটেল দিয়ে দিয়েছিলো। তো আমাদের সেই রুমটা আবার ঠিকঠাক করে দেখে শুনে নিতে হয়েছিল। তো তারপরে আমরা আবার সেই রুমে গিয়েছিলাম। আর সেদিনকে রাতের বেলায় খাওয়া দাওয়ারই ছিল যে বিরিয়ানি নিয়েছিল, ভাতও নেওয়া হয়েছিল, যেহেতু আমরা সারাদিন ভাত খাইনি আমি শিল্পা, তো সেই জন্য ভাতও নেওয়া হয়েছিল। তো আমরা ভাত খেয়েছিলাম। তো তারপর এদিকটাতে আমি আর মুনিয়া বসে রয়েছে, ওই দিকটাতে আর কি শিল্পা আর হচ্ছে দাদা, ওরা সব আর কি এন্ট্রি করে নিল। তো চলো, আমি তো শুয়েই পড়েছি দেখতেই পাচ্ছ। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। তো এখনকার মতন সবাইকে টাটা।